সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে ধারাবাহিকভাবে ঈমানের সাতত্য শাখার উপরে আলোচনা করে আসছি। এই ঈমানের সাতত্য শাখার মধ্যে পরিবারের সাথে সম্পর্কিত শাখা হলো ৬টি। এই ৬টি শাখার প্রথম শাখা হলো বিবাহের মাধ্যমে চরিত্র পবিত্র রাখা। বিবাহের মাধ্যমে চরিত্র পবিত্র রাখা, এই বিষয়ে গত সপ্তাহের শেষ দিকে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম। বাকি অসমাপ্ত আলোচনাগুলি আজকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে সমাপ্ত করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সূচনা কাল থেকে নারী আর পুরুষের মাঝে একটা সম্পর্কের বিধান আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। মানুষ যেহেতু দুনিয়াতে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, মানব জাতিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে। তার মানে হলো মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবে, আল্লাহর বিধিবিধান সমাজে জমিনে বাস্তবায়ন করবে। এই জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য মানুষের মাঝে পরস্পরের সম্পর্ক দরকার, যে সম্পর্ক হাইওয়ান জানোয়ারের মাঝে নাই। কারণ আল্লাহর বহু বিধান মানব জাতির সাথে সম্পর্কিত। শুধু বহু বিধান নয়, আল্লাহর সমস্ত বিধানই মানব জাতির সাথে সম্পর্কিত। যেহেতু আল্লাহর দ্বীনের বিধান মানব জাতির সাথে সম্পর্কিত, এজন্য মানুষের মধ্যে যদি পরস্পরের সম্পর্ক না থাকে তাহলে আল্লাহর দ্বীন জমিনে কায়েম করা সম্ভব হবে না। এজন্য হাইওয়ান জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য হলো, হাইওয়ান জানোয়ারের মাতা পিতা আছে কিন্তু তাদের সম্পর্ক নাই। হাইওয়ান জানোয়ারের ভাই বোন আছে কিন্তু ভাই বোনের মাঝে সম্পর্ক নাই। হাইওয়ান জানোয়ারের মাঝে আত্মীয়তা আছে কিন্তু আত্মীয়তারা বুঝেও না, আত্মীয়তার সম্পর্ক নাই। এজন্য তাদের ক্ষেত্রে আল্লাহর কোনো বিধান নাই। মানব জাতি যেহেতু আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, মানব জাতি মৃত্যু পর্যন্ত যেন তারা পরস্পরের সুসম্পর্ক রাখতে পারে, পরস্পরের সম্পর্কের মাধ্যমে একে অপরের হক আদায় করতে পারে, পরস্পরের সম্পর্কের মাধ্যমে একে অপরের প্রয়োজনে তাকে সাহায্য করতে পারে, এর মাধ্যমেই আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা হবে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ সৃষ্টি করেছেন বাবা আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মহান কালামের সূরাতুর রূমের 30 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন। আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে আল্লাহ তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের কুদরতি হাতে মাটি দিয়ে সৃষ্টি করেছেন।
কিন্তু নারীর ক্ষেত্রে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আল্লাহ তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর কুদরতের নিদর্শন। কারণ এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করতেছেন নারীর সৃষ্টি সমাজ পরিচালনা করার জন্য নয়, নারী জাতির সৃষ্টি সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য নয়। নারীর জাতির সৃষ্টি হলো পুরুষের প্রয়োজন পূরণ করার জন্য, পুরুষের খেদমত করার জন্য। এই জন্য আল্লাহ বলেন মিন আনফুসিকুম, নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকে। আমি আপনাদেরকে ইতিহাস বারংবার শুনাইছি। মা হাওয়া আলাইহিস সালামকে বাবা আদমের একটি পাঁজরের হাড় দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই সৃষ্টি থেকে স্পষ্ট বোঝা যায় নারী আর পুরুষ এক সমান নয়, বরং নারী হলো পুরুষের একটি অংশ। সুবহানাল্লাহ বলবেন না? নারী পুরুষের একটি অংশ। এই কথা কে শুনবে, কে মানবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে মর্যাদা দেওয়ার জন্য যত আনুষ্ঠানিকতা আল্লাহ করেছেন, সব কিছুর মধ্যে আদম আলাইহিস সালাম একা ছিল, মা হাওয়া আলাইহিস সালাম ছিল না। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকাতের নাম শিক্ষা দিয়েছেন একা আদমকে, মা হাওয়া সেখানে ছিল না। দুই নম্বর হলো ফেরেশতাগণকে আল্লাহ বললেন এগুলি বলার জন্য, ফেরেশতারা বলতে পারে নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম সব বলে দিলেন। সে মুহূর্তে আদম আলাইহিস সালাম যে পরীক্ষা উত্তীর্ণ হলেন, এর মর্যাদা স্বরূপ আল্লাহ সমস্ত ফেরেশতাগণকে বলছিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করো। সেখানে মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন না। তিন নম্বর হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ একা আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করতে অনুমতি দিলেন। ওই মুহূর্তে মা হাওয়া আলাইহিস সালাম ছিল না। এই তিনটে বিষয় আমি আপনাদেরকে ইঙ্গিত দিলাম। এর দ্বারা কি প্রমাণিত হয়? নারী আর পুরুষ সমান। জোরে বলেন। নারীকে আল্লাহ বানাইছে রাষ্ট্র চালাইতে, নারীকে আল্লাহ বানাইছে সমাজ চালাইতে। এই জন্য আল্লাহর সৃষ্টির রহস্য, সৃষ্টির মাকসাদ আজকে সমাজ থেকে উল্টে যাওয়ার কারণেই আজকে সমাজে ঘরে ঘরে অশান্তি, সমাজে রন্ধে রন্ধে অশান্তি হচ্ছে। এটা একটা মসজিদ, এটা একটা বিল্ডিং। এই বিল্ডিং বানানোর আগে একটা ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার প্ল্যান দিছে মাঝখানে দুইটা খুঁটি লাগবে। ইঞ্জিনিয়ার তো আলেম না, আমি আলেম। ইঞ্জিনিয়ার মুফতি না, আমি মুফতি। এখন আমি মিম্বরে বসে দেখলাম এই দুইটি খুঁটির কারণে পিছনে মুসল্লিরা আমারে দেখতে পায় না। আমি অর্ডার দিলাম কমিটিকে, কমিটির সদস্যগণ আপনারা এই দুইটা খুঁটিকে কেটে ফেলেন, মসজিদটা অনেক সুন্দর দেখা যাবে, মুসল্লিরা আমাকে দেখতে পাবে। তখন কমিটি কি আমার কথা মানবে? আসতে বলেন কেন? মানবে না কেন? আমি আলেম না, আমি মুফতি না, আমি কি কম বুঝি?
কমিটির সদস্যগণ আমাকে পরিষ্কার বলবে, হুজুর আপনি আলেম, আপনি ঠিক আছেন, আপনি মুফতি, আপনি খতিব, আপনার জায়গায় ঠিক আছেন, কিন্তু আপনি যে বললেন এই 2টা খুঁটি কেটে ফেললে সুন্দর দেখা যাবে, আপনার কথা সত্য, কিন্তু আপনার কথা মানতে গেলে এই মসজিদের মসজিদ থাকবে না, সাত সহ 10 করে নিচতলা দুতলা যারা থাকবে সবাই মরবে। কথা বলেন না কেন? আমি দেখতেছি সামনের সৌন্দর্য, আর ইঞ্জিনিয়ার দেখতেছে 5 তলা ফাউন্ডেশনের সৌন্দর্য। ইঞ্জিনিয়ার জানে এখানে আমাকে দেখার জন্য যদিও 2-1 মুসল্লির কষ্ট হয়, এই 2টি খুঁটির দ্বারা 5 তলা নির্ভর করে। সুতরাং এই খুঁটি যদি আমি ভেঙে ফেলি তাহলে 5 তলা বিল্ডিং কি হবে না, স্থির থাকবে না। ঠিক তেমনি ভাবে একটা বিল্ডিং বানানোর সময় যেমন ভাবে ইঞ্জিনিয়ারের প্ল্যানকে মানতে হয়। গোটা দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামের দায়িত্ব আল্লাহ তাকে বুঝিয়ে দিয়েছেন, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, মহিলাদের দায়িত্ব আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই দায়িত্ব মোতাবেক সমাজ পরিচালিত না হবে, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত সমাজে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কে শুনবে আমার কথা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর একটি কুদরতের নিদর্শন হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। কেন আল্লাহ সৃষ্টি করলেন এবার শুনেন। নারী জাতিকে পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী কেন সৃষ্টি করলেন? এতক্ষণ তো আমার কথা শুনলেন, এবার আল্লাহর কথা শুনেন। লিতাসকুনু ইলাইহা, যাহাতে তোমরা তাদের নিকট শান্তি পাও। শুনতেছেন আপনারা? লিতাসকুনু ইলাইহা, যাহাতে তোমরা পুরুষেরা তোমাদের স্ত্রীর কাছে গিয়ে তোমরা শান্তি পাও, তোমাদের টেনশন মুক্ত হয়ে যায়। আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছেন, পুরুষ মাঠে ময়দানে কাজ করবে, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। পুরুষ দিনভর সংসার চালাইতে গিয়ে টেনশনে পড়ে যাবে, চিন্তায় চিন্তিত হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা, ঘরে যখন আসবে তার নেককার স্ত্রী তাকে বারণ করবে, তাকে বুঝাবে, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এমন ভাবে তাকে বরণ করবে পুরুষের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এই ছিল আল্লাহর উদ্দেশ্য, লিতাসকুনু ইলাইহা। পুরুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের ময়দানে কাজ করবে, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক পেরেশানি উঠাবে। আর নারী তার ঘর গুছাবে, স্বামীর জানমাল হেফাজত করবে, নিজের সতীত্ব রক্ষা করে সারাদিন ঘর গুছে সন্ধ্যাবেলা স্বামীর অপেক্ষা করবে। স্বামী আসবে, স্বামীকে হাসি মুখে বরণ করবে, স্বামীকে সেবা যত্ন করবে, স্বামীকে ভালোবাসা মোহাব্বত করবে, পিয়ার ভালোবাসা দিবে। স্বামী যখন কোনো চিন্তার কথা বলবে, স্ত্রীর নেককার স্ত্রী তাকে চিন্তা দূর করে দিবে। স্ত্রী বলবে আপনার চিন্তা দরকার নাই, আল্লাহ তৌফিক দিলে আমরা মাছ গোস্ত খাবো, আল্লাহ যতটুকু সম্বল দেয়, না থাকলে আমরা রোজা রাখবো, শুটকি ভর্তা খাবো, আলুর ভর্তা খাবো, চাউল খাইতে না পারলে রুটি খাবো, ঢাকা থাকতে না পারলে গ্রামে চলে যাব, আপনি একা না পারলে আমিও পরিশ্রম করব। এমন কথা বলে, এমন ভালোবাসা দেখাবে, পুরুষ সারাদিনে ক্লান্তি, পরিশ্রান্ত, চিন্তা যা নিয়ে আসবে মুহূর্তের ভিতরে স্ত্রীর ভালোবাসামূলক কথার দ্বারা সব দূর হয়ে যাবে, আর এর দ্বারা তার অন্তরে প্রশান্তি আসবে।
এই ছিল আল্লাহ সৃষ্টি। আর এখন পুরুষ সকালবেলা 8টার সময় বের হয়ে যায় কর্মস্থলে, নারীও বের হয়ে যায় কর্মস্থলে। পুরুষ সন্ধ্যা 7টার সময় বাসায় আসে, নারীও সন্ধ্যা 7টা 8টা বাসায় আসে। পুরুষও দুর্বল, নারীও দুর্বল। কে কাকে সবল করবে? কে কাকে ক্লান্তি দূর করবে? আল্লাহর মাকসাদ, আল্লাহর সৃষ্টি রহস্য আমরা সম্পূর্ণ পরিবর্তন করে নিয়েছি। আল্লাহ পুরুষের থেকে নারীকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? 1 নম্বর কারণ হলো লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। শান্তি কেমনে পাইবা? আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের মাঝে আল্লাহ সম্প্রীতি, মহাব্বত, ভালোবাসা, দয়া দিয়েছেন। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে দয়া মহাব্বত, এটা আপনার আমার অর্জিত নয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। সুবহানাল্লাহ। স্বামী যে স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যে স্বামীকে ভালোবাসে, এটা স্বামীর কৃতিত্ব নয়, স্ত্রীর কৃতিত্ব নয়। আল্লাহ বলেন বিবাহের মাধ্যমে এক নারী এক পুরুষের কোনো পরিচয় নাই, কোনো যোগাযোগ নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। বিবাহের পরে আল্লাহ উভয়জনের মাঝে এমন পিয়ার, মহাব্বত, সম্প্রীতি, ভালোবাসা, দয়া দান করেন। আর এই মহাব্বতটা কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। এই আল্লাহ প্রদত্ত দয়া ভালোবাসা যতক্ষণ থাকে, ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে। আল্লাহ প্রদত্ত ভালোবাসা যখন থাকে না, তখনই স্বামী স্ত্রীকে গাইল করে, স্ত্রী স্বামীকে গাইল করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এই যে আল্লাহ বিধান দিলেন, পুরুষ থেকে আল্লাহ তার স্ত্রী সৃষ্টি করলেন, পরস্পরে ভালোবাসা দিলেন, একে অপরের মধ্যে যেন শান্তি পায়। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়া লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এর মাধ্যমে নিদর্শন রয়েছে ওই জাতির জন্য, ইয়াতাফাক্কারুন, যে জাতি চিন্তা করে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে বুঝা মানা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর মহান কালামের সূরাতুর রুমের 30 নম্বর আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মানুষের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক, বিবাহের সম্পর্ক, এটা কার বিধান? বলেন না, কার বিধান? আল্লাহ। তাহলে জমিনে আল্লাহকে মানতে হলে আল্লাহর বিধান মানতে হবে কিনা? এই জন্য ইসলাম ধর্ম হলো বিবাহ শাদী করে সংসার চালায়া আল্লাহরে মানায়, এর নাম ইসলাম। বিবাহের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে সংসার চালায়া আল্লাহরে মানা, এর নাম ইসলাম। বিয়ে শাদী না করে সংসার বৈরাগী হওয়া, ওই বন্ডদের মতো বাড়িঘর ছেড়ে দিয়ে সালাসা, তালাসা, কত শাহ আছে না, তালা বাবা, সালা বাবা, কত বাবা আছে না, বাড়ি নাই, ঘর নাই। এরা বলে আল্লাহরে মানতে গিয়া পরিবার নিয়ে চলতে পারে না, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই প্রসঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রুহবানিয়াতা ফিল ইসলাম। বিবাহ শাদী এটা আমি নবীর আদর্শ। বিবাহ শাদী আমি নবীর আদর্শ। ওয়ালা রুহবানিয়াতা ফিল ইসলাম। সংসার বৈরাগী, বিয়ে শাদী না করে বাড়িঘর ছেড়ে দিয়ে জঙ্গলে করে থাকে আল্লাহ বিল্লাহ করা, সংসার বৈরাগী হওয়া, এটা ইসলামে কোনো স্থান নাই। আরেক হাদিসে রাসূল বলেন, বিবাহ আমি নবীর সুন্নত। যেই উম্মত এই সুন্নত মানে না, তার সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে বুঝে মেনে আমল করা তৌফিক দান করুন। এবার আসেন, বিবাহের দ্বারা দুনিয়া এবং পরকালে কি লাভ?
আমার পয়েন্ট চলতেছে, ঈমানের সাতত্ব শাখার মধ্যে পরিবারের সাথে সম্পর্কিত শাখা হলো 6টি। এই 6টি শাখার মধ্যে 1 নম্বর হলো বিবাহের মাধ্যমে চরিত্র সংশোধন করা, চরিত্র পবিত্র রাখা। এই বিবাহ কত বড় গুরুত্বপূর্ণ। এক হাদিস, যে হাদিস আল্লাহ নবীতে বর্ণনা করেছেন আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تزوج العبد فقد استكمل نصف الدين فليتق الله في النصف الباقي। আমার যুবক ভাইদেরকে হাদিসটা শোনা দরকার, বিশেষ করে যারা এখনো বিয়ে বয়স হওয়ার পরেও বিবাহ করে নাই, ওই সমস্ত গার্জিয়ানের হাদিসটা শোনা দরকার। যে সমস্ত গার্জিয়ান তার সন্তানের বিবাহ উপযুক্ত হওয়ার পরেও মন গড়া কারণে বিবাহ করায় না, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইযা তাজাওয়াজাল আবদু, কোন বান্দা যখন বিয়ে করে, ফাকদ ইস্তাকমালা নিসফাদ দ্বীন, সে যেন তার দিন ইসলামের অর্ধেককে পরিপূর্ণ করল। সুবহানাল্লাহ। আমি আবারও বলতেছি, হয়তোবা জীবনের প্রথম কেউ হাদিসটা শুনতেছেন। দিন ইসলাম, 24 ঘন্টা মানার নাম দিন ইসলাম। দিন ইসলাম তো সুনির্দিষ্ট কিছু আমলের নাম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, বিধি বিধান আছে না, জায়েজ না জায়েজ, সব মিলে ইসলাম। শত শত বিধান মিলে ইসলাম। 2-1টি বিধান মানার নাম ইসলাম নয়। এক কথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন পর্যন্ত আল্লাহর সমস্ত বিধান মানার নাম ইসলাম। এই হাদিসে নবীজি ইসলামকে 2 ভাগে বিভক্ত করছেন। ইসলামকে 2 ভাগ করছেন। এক ভাগে রাখছেন বিবাহ, আরেক ভাগে রাখছেন বাকিগুলা। বুঝেন নাই মনে হয়? এক ভাগে বিবাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম আরেক ভাগে। নবী বলেন যে ব্যক্তি বিয়ে করলো সে যেন ইসলামের দ্বীনের অর্ধেক পূর্ণ করলো। সুবহানাল্লাহ। অর্ধেক হয়ে গেল, বাকি অর্ধেক কি করবে? রাসূল বলেন ফালিয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি, সে যেন বাকি অর্ধেকের মধ্যে আল্লাহকে ভয় করে চলে। মুসলমান ভাইরা, যে মুসলমান গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের সতীত্ব রক্ষা করার জন্য বিয়ে করলো, সে যেন দ্বীন ইসলামের অর্ধেক পূর্ণ করলো। এর নবী ইঙ্গিত দিয়েছেন যে মুসলমান তার সতীত্ব রক্ষা করার জন্য, চরিত্র পবিত্র রাখার জন্য বিয়ে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের মাধ্যমে বাকি বিধানগুলি মানা তার জন্য সহজ করে দিবে। কি বুঝতে পারলেন? আমরা তো 77-এর মধ্যে একটা বের করছি বিবাহ। ঈমানের 77 শাখার মধ্যে একটি শাখা বিবাহ। আর এখন যে হাদিস শুনাই না, এখন কি 77-এর এক না পুরা দিন ইসলামের অর্ধেক? এর বিপরীত কি আসলো? এই বিপরীত দাঁড়াইল যে মুসলমান বিনা কারণে, শরীয়তের কারণ ছাড়া বিয়ে করে নাই, সে নামাজি, হাজি, গাজী, দানবীর, যত আমলওয়ালা হোক, তার ঈমান, বলেন না, ও ঈমান অর্ধেক। ঈমান বলেন, ঈমান অর্ধেক। অর্ধেক ঈমান দিয়ে দুনিয়াতে আল্লাহ সাহায্য পাওয়া যাবে? আসতে বলেন কেন? অর্ধেক ঈমান দিয়ে পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? অর্ধেক ঈমান দিয়ে পরকালে জান্নাতে যাওয়া যাবে? কার ঈমান অর্ধেক? যে শরীয়তের কারণ ছাড়া বিয়ে করে না। হ্যাঁ, বিবাহ করা সুন্নত, বিবাহ করা ফরজ, বিবাহ করা হারাম, বিবাহ করা জায়েজ।
বিবাহ করা সুন্নত, বিবাহ করা ফরজ, বিবাহ করা হারাম, বিবাহ করা জায়েজ। স্বাভাবিকভাবে বিবাহ করা সুন্নত। যেই যুবক বিবাহ না করার কারণে গুনাহ থেকে বাঁচতে পারে না, তার জন্য বিয়ে করা ফরজ। এমন যুবক আমাদের সমাজে নাই। আর আস্তে গুণ পুলিশে ধরবো, নাই নাই নাই। আবার কারোর জন্য বিয়ে করা হারাম, যেই পুরুষের শারীরিক সক্ষমতা নাই তার জন্য বিয়ে করা হারাম, জায়েজ নাই। শরীয়তে যে সকল কারণে বিয়ে না করার অনুমতি দিয়েছে, শরীয়তে যে সকল কারণে বিবাহ না করার অনুমতি দিয়েছে, ওই সমস্ত কারণ ছাড়া বিবাহের সামর্থ্য হওয়ার পরেও যারা বিয়ে করে না, মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া, তার ঈমান পরিপূর্ণ না ঈমান অর্ধেক? আমাদের সমাজে পুরুষের বিবাহের জন্য কিছু কারণ আমরা বের করে সমাজে প্রচলন ঘটাইছি। ছেলে বিবাহের উপযুক্ত, পরিবারে আর্থিকভাবে সম্বলও আছে, এরপরও ছেলে বলে হুজুর আমি এখন বিয়ে করব না। কেন করব না? আমি নিজ পায়ে দাঁড়িয়ে বিয়ে করব। এমন কথা আমার জীবনে বহুবার শুনছি, নিজ পায়ে দাঁড়িয়ে বিয়ে করব। এর যদি জিজ্ঞাসা, আরে বেটা তুমি যখন চলতেছ কার পায়ে চলো? তুমি যখন পড়াশোনা করো, চাকরি করো, কার পায়ে চলো? তুমি বলতেছ নিজ পায়ে চলবা, তার মানে তুমি তো নিজ পায়ে চলতেছ। আরেকটা কারণ হলো, সমাজের মধ্যে দেখা যায় একাধিক ভাই বিবাহের উপযুক্ত, বড় ভাই বিদেশ থাকে, অথবা কোনো কারণে বড় ভাই এই মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নয়। মানে বড় ভাইয়ের আগে ছোট ভাইকে কেমনে বিয়ে করাবে, লজ্জা। এই জন্য বড় ভাইও বিয়ে করে না, রাস্তা ছাড়ে না, ছোট ভাইয়েরও বিয়ে করায় না। আসেনি? এটা কি শরীয়তে অনুমতি আছে? এতক্ষণ কি শুনলেন? বিবাহ শাদী সামাজিক কাজ না দিন ইসলামের কাজ? জুমার নামাজ পড়তে যারা আসছেন, এমন কোনো ভাই আছেন যে আপনার বড় ভাই জুমার নামাজ পড়বে না, এই জন্য আমি কেমনে জুমার নামাজ পড়বো? বিয়াদবি কথা কন না। রমজান মাসে বড় ভাই রোজা রাখে না, আমি কেন রোজা রাখবো? বিয়াদবি। নামাজ ফরজ হয়ে গেলে যেমন ভাবে বড় ভাই নামাজ পড়লো না পড়লো তাকানোর সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে বিবাহ উপযুক্ত হয়ে গেলে, সামর্থ্য থাকলে, বড় ভাই যদি বিয়ে করে আলহামদুলিল্লাহ, বিয়ে না করলেও ছোট ভাইকে বিয়ে বিলম্ব করা শরীয়তে অনুমতি নাই। যদি গার্জিয়ান বিলম্ব করে, এই ছেলে যদি কোনো গুনার প্রতি লিপ্ত হয়, তাহলে এই সমস্ত গুনাহ 1 নম্বর মা বাপ পাবে, 2 নম্বর বড় ভাই পাবে, 3 নম্বর সে নিজে পাবে। আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? বিবাহ এটা সামাজিক কাজ না দিন ইসলামের কাজ? কেমন? দিনের একটা অংশ না অর্ধেক? বলেন দিনের অর্ধেক। আমার জানা মতে আমি আজ পর্যন্ত এমন কোনো হাদিস পাইনি যে নামাজ দিনের অর্ধেক। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসসালাতু ইমাদুদ্দিন, রাসূল বলে নামাজ দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দ্বীন ইসলাম কায়েম করলো। এই হাদিস আমি পাইছি, আপনারা জানেন। কিন্তু নামাজ এত শ্রেষ্ঠ ইবাদত, আমার জানা মতে এমন হাদিস আমি পাইনি যে নামাজ দ্বীনের অর্ধেক। দ্বীনের অর্ধেক আমি হাদিস পাইনি। রোজা অনেক ফজিলতপূর্ণ, রোজা দ্বীনের অর্ধেক, এমন হাদিস আমি পাইনি। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুত
বড় ফজিলতপূর্ণ আমল, কিন্তু হজ দ্বীনের অর্ধেক আমি এখন পর্যন্ত পাইনি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া নিকাহ বিবাহ দ্বীনের অর্ধেক। আল্লাহু আকবার। এবার বলেন তো বিবাহর গুরুত্ব ইসলামে আছে, গুরুত্ব বেশি না কম? বেশি। 2 নম্বর হলো বিবাহের মাধ্যমে একটা সম্পদ অর্জন হয়। এটাও হয়তো জীবনের প্রথম শুনতেছেন, বিবাহের মাধ্যমে একটা সম্পদ অর্জন হয়। আমাদের সমাজের সম্পদ না, এটাও বলবো। আমাদের সমাজে তো আমরা সম্পদ পাওয়ার জন্য অনেকে বিয়ে করে, এ সম্পদ না। বিবাহের মাধ্যমে এমন একটা সম্পদ অর্জিত হয় যে সম্পদের দ্বারা দুনিয়াতেও শান্তি পাওয়া যায়, পরকালে শান্তি পাওয়া যায়। যে সম্পদের মাধ্যমে দুনিয়াতে নেককার সন্তান জন্ম হয়, যে সম্পদের মাধ্যমে পরকালে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সহজ হয়। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বিবাহ একটা সম্পদ। এই সম্পর্কে আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। দুনিয়া, গোটা দুনিয়া হলো সম্পদ, গোটা দুনিয়া হলো উপভোগের জিনিস। দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ আপনাকে আমাকে উপভোগ করতে দিয়েছেন, সম্পদ স্বরূপ দিয়েছেন। সম্পদ না, দুনিয়ার সব সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ কোনটি? নবী বলেন, খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতু সালিহা। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী। যে পুরুষের জীবনে নেককার, দিনদার, আমলি একজন স্ত্রী মিলল, যদিও তার বাহ্যিকভাবে সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, যে পুরুষের জীবনে একজন নেককার দিনদার নারীর ব্যবস্থা হবে, এই নেককার দিনদার নারী তার জন্য এমন সম্পদ। এই নেককার দিনদার নারীর মাধ্যমে 1 নাম্বার তার জীবন সুখী হবে, 2 নাম্বার তার পরিবারের সাথে সুসম্পর্ক থাকবে, মাতা পিতার সাথে সুসম্পর্ক থাকবে, সম্পর্ক নষ্ট হবে না, ভাই বোনের সাথে সুসম্পর্ক থাকবে, নষ্ট হবে না। 3 নাম্বার হলো নেককার দিনদার নারীর দ্বারা আল্লাহ তাআলা নেককার দিনদার সন্তানের ব্যবস্থা করবে। ও যুবক ভাইরা, পৃথিবীর সূচনাকাল থেকে আজ পর্যন্ত ইতিহাস দেখো, যত আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছে, যত নেককার দিনদার আলেম মুফতি মুহাদ্দিস হয়েছে, যত আল্লাহওয়ালা দিনদার নেককার বুজুর্গ আলেম হাফেজ মুফতি হয়েছে, এ নেককার দিনদার আলেম মুফতি মুহাদ্দিস হওয়ার পিছনে বাপের বুজুর্গি নয়, বেশি কাজ করেছে মায়ের বুজুর্গি। মায়ের বুজুর্গি। ফল যেমন হবে বীজ তেমন হবে, কথা কনা। লাগাইছে নিম গাছ, লাগাইছে কি গাছ? এখানে কি আম পাওয়া যাবে? লাগাইছে তেঁতুল গাছ, সেখানে কি বড়ই পাওয়া যাবে? সন্তান পুরুষে গর্ভে হয় না, মায়ের গর্ভে হয়। সন্তান মায়ের গর্ভে থাকে, সন্তানকে মা ভূমিষ্ঠ করেন, সন্তানকে মা দুধ পান করান, বাল্যকালে সন্তানকে মা লালন পালন করেন। যে নারী দিনদার হবে, নামাজি হবে, আল্লাহওয়ালা হবে, কোরআনে কারিমে তেলাওয়াতকারী হবে, যে নারী পর্দানিশী হবে, এই আল্লাহ তার আমলের আসর 1 নাম্বার তার সন্তান
গর্ভে থাকা অবস্থায় তার আমলের আসর তার সন্তানের মধ্যে গিয়া লাগবে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে সন্তান আছে, মা নামাজ পড়ে, এই নামাজের নূর তার সন্তানের মধ্যে পড়বে। মা তাহাজ্জুদে নামাজ পড়ে, তাহাজ্জুদের নূর তার সন্তান পাবে। মা গর্ভে সন্তান নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালামের তেলাওয়াতের নূর তার সন্তান পাবে। মা সন্তান গর্ভে নিয়ে মা বেপর্দা চলে না, দেবরের সাথে পর্দা করে, চাচতো ভাইয়ের সাথে পর্দা করে, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে, দুলা ভাইয়ের সাথে পর্দা করে। বেগানা কোনো পুরুষ সামনে যায় না। এই বেগানা পুরুষ থেকে বাসার নূর তার সন্তানের মধ্যে গিয়া লাগবে। আর অপর দিকে যে মা সন্তান গর্ভে নিয়ে টিভি দেখবে, এই টিভির আসর তার সন্তানের মধ্যে গিয়া লাগবে। যে মা সন্তান গর্ভ নিয়ে মিথ্যা কথা বলবে, সন্তানও মিথ্যাবাদী হবে। যে মা সন্তান গর্ভ নিয়ে বেপরদা চলবে, এই বেপরদার বদনসিব, বেপরদার গুনার আসর তার সন্তানের মধ্যে গিয়া লাগবে। ও যুবক ভাইরা, যারা বিয়ে করো নাই, বুঝে শুনে বিয়ে করো। সুন্দরী দেখে লাভ দিও না, বড় লোকের মাইয়া দেখে লাভ দিও না। বিয়ে মানুষে একবারই করে, যদিও শরীয়তে 4 বিয়ে অনুমতি আছে, যদিও স্ত্রী মারা গেলে বিয়ে করা যায়, কিন্তু সামাজিকভাবে মানুষ বিয়ে একবারই করে। এই জন্য লাভ দিও না। একজন নেককার দিনদার স্ত্রীর প্রাধান্য দেওয়া সামনে আসতেছে, তাহলে বিবাহের দ্বারা কি উপকার? 2টি হাদিস পেশ করলাম। 1 নম্বর হলো বিবাহ দিন ইসলামের এক অংশ না অর্ধেক? তো যারা এখনো বিয়ে করে নাই তাদের ইসলাম আরো জোরে। যারা এখনো বিয়ে করে নাই, বিয়ের সামর্থ্য আছে, বিয়ে করে নাই, তাদের ইসলাম অর্ধেক। 2 নম্বর হলো দুনিয়া সব সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এমন বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে। আবার এই বিপরীতে আছে, বাড়ি গাড়ি অভাব নাই, সমাজের বড় দায়িত্বশীল নেতা, ঘরের মধ্যে আছে কাল সাপ, সারাদিন বাহিরে যা আরাম পায়, ঘরে গেলে শুরু হয় গোতাগুতি। আছে কিনা বলেন? আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করে, বলেন আমিন। 3 নম্বর হলো বিবাহটা, এটা এমন একটা আল্লাহর বিধান। ও যুবক, যারা বিয়ে করতে এখনো বিয়ে করো নাই, সামর্থ্য আছে, হাদিসটা শুনে যাও। যে যুবক গুনাহ থেকে বাঁচার জন্য, নিজের ঈমানকে পরিপূর্ণ করার জন্য, নিজের সতীত্ব রক্ষা করার জন্য বিয়ে করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের দায়িত্ব আল্লাহ স্বয়ং গ্রহণ করেন। এই সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 حق على الله عونهم। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 3 হাক্কুন আলাল্লাহি আউনুহুম। 3 প্রকার বান্দা এমন আছে। কয় প্রকার বান্দা? 3 প্রকার বান্দা এমন আছে, এই 3 প্রকার বান্দার সাহায্য আল্লাহর উপরে ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? হাক্কুন। 3 প্রকার বান্দা এমন আছে যে 3 প্রকার বান্দাকে সাহায্য করা আল্লাহর হক। সুবহানাল্লাহ। আল্লাহ হক, হাক্কুন আলাল্লাহ, আই ওয়াজিবুন আলাল্লাহ। 3 প্রকার বান্দাকে আল্লাহ অবশ্যই সাহায্য করে। এই 3 প্রকার বান্দাকে 1 নম্বর হলো আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা। এটা আমাদের সমাজে নাই, তারপরে বলতেছি, হাদিস যেহেতু আছে। ইসলামে গোলামবান্দির বিধান আছে। একজন গোলামকে এক ব্যক্তি ক্রয় করলো, সে মালিকের সাথে চুক্তিতে আবদ্ধ হলো যে মালিক
আমি কত টাকা দিলে আপনি আমাকে আজাদ করে দিবেন? মালিক বলল, আমাকে 5 লক্ষ টাকা দিলে মনে করেন আমি তোমাকে আজাদ করে দিব। এই গোলামকে বলে গোলামে মুকাতেব। তো সে তার এই মালিকের টাকা পরিশোধ করার জন্য সে এখন কর্ম করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে। যে গোলাম মালিকের হক আদায় করার জন্য সে মাঠে নামে, নবী বলেন তার সাহায্য করা আল্লাহর হক। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আদা ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা। ওই যুবক, যে যুবক বিয়ে করছে তার সতীত্ব রক্ষা করার জন্য, বিয়ে না করলে সে গুনার মধ্যে লিপ্ত হবে। গুনার থেকে বাঁচার জন্য, সতীত্ব রক্ষা করার জন্য, চরিত্র সংশোধন রাখার জন্য, চরিত্র পবিত্র রাখার জন্য যে যুবক বিয়ে করলো, আল্লাহ নবী বলেন ওই যুবকের সাহায্য করা আল্লাহর হক। সুবহানাল্লাহ। হয় নাই? ওই যুবকের সাহায্য করা কার হক? এমন সমাজে বহু ঘটনা আছে, বিয়ে করছে, অল্প সম্পদ, বাড়ি নাই, ঘর নাই, কিন্তু তার নিয়ত সহি। আল্লাহ তাআলা এই বিয়ের মাধ্যমে তাকে অনেক বড় সম্পদশীল বানাইয়া দিয়েছে। আসেনি? বলেন এটা কার হক? যে যুবক বিয়ে করছে তার চরিত্র পবিত্র রাখার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া হলো ওই যুবককে সাহায্য করা আল্লাহর হক। তার মানে যে যুবক চরিত্র সংশোধন করার জন্য নিয়ত সহি রেখে বিয়ে করবে, তার বিবাহের আগে অর্থ সম্পদ থাকুক না থাকুক, আল্লাহ তাআলা বান্দাকে অবশ্যই সাহায্য করবে। আর আপনাদেরকে গত সপ্তাহে আয়াত শোনাইছি, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি। আল্লাহ বলে বিয়ে করে দাও, আমি আল্লাহ বিবাহের মাধ্যমে তোমার সন্তানকে ধনী বানাই দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, সশস্ত্র জিহাদ করতে বের হয়েছে, আল্লাহ তাদেরকে সাহায্য করা আল্লাহর হক। এর জ্বলন্ত প্রমাণ হামাসের, এই গাজার, ফিলিস্তিনে হামাস মুজাহিদ। গোটা পৃথিবীর মিডিয়া তো অমুসলিমদের নিয়ন্ত্রণে, মুসলমানদের নিয়ন্ত্রণে কোনো মিডিয়া নাই, এজন্য সঠিক খবর আমরা পাই না। 2 বছর যুদ্ধ করলো ইসরায়েল, হাজার নয় লক্ষ লক্ষ বোমা নিক্ষেপ করলো গাজা পুরো কয়েকশো মাইল এলাকাকে একদম মাটির স্তূপ বানিয়ে দিয়েছে যাদেরকে মারার জন্য। আল্লাহু আকবার। আমার ব্রেনে কাজ করে না। এই যে 7-10 দিন আগে যখন যুদ্ধবন্দির চুক্তি হইল, দেখলাম ওই ইঁদুরের মতো মাটির ভিতর থেকে শত শত হামাস মুজাহিদ, এই 2 বছর তারা কোথায় ছিল? খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। কথা বলেন না? গোটা গাজায় পানি নাই, বিদ্যুৎ নাই, খাবার নাই। উপরের মানুষ না খেয়ে কঙ্কাল হয়ে মৃত্যুবরণ করেছে। কিন্তু আমার হামাস মুজাহিদ ভাইরা ওই মাটির নিচে আল্লাহই জানে আল্লাহ তাদের কি খাওয়াইছে। টকবক যুবকের মতো হাজার হাজার মুজাহিদ বের হয়ে গেছে, হামাসের তেমন কোনো ক্ষতি করতে পারে নাই। আল্লাহ আছে, আল্লাহ মুসলমানদের পক্ষে আছে। এর দ্বারা কি প্রমাণিত হয়? হামাস হারছে না ইসরায়েল হারছে? শুধু ইসরায়েল হারছে? ইসরায়েলও হারছে, আমেরিকাও হারছে। কারণ ইসরায়েলের পিছনে আমেরিকা যত অস্ত্র আছে সব দিয়েছে। কারণ বেঈমানদের সাথে বেঈমান আছে, মুসলমানদের সাথে কে আছে বলে? এটি রাসূল বলছে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। যে মুজাহিদ আল্লাহর রাস্তায় বের হয়েছে জিহাদ করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য, তার জান মাল যাই আছে বাকিটা সাহায্য করা কার হক? আল্লাহ সাহায্য করছে কিনা বলেন না? 2 বছর এত বোমা মেরে ইসরায়েল থেকে ইরানের বাহিনী কোথায় আছে ওখান থেকে তারা দেখতে পাই। দেখছেন না ইরানের যুদ্ধের সময়
ইরানের কোন সেনা প্রধান কোথায় অবস্থান করতেছে, ইসরায়েল থেকে দেখার মতো তাদের কাছে ক্যাপাসিটি আছে। সেখান থেকে বোমা মেরে ইরানের অনেক বড় বড় কমান্ডারকে শহীদ করে দিয়েছে, কিন্তু তাদের নাগের ডলায় মাটির নিচে হামাস মুজাহিদরা কোথায় আছে তাদের খুঁজতেও পায় না। আল্লাহু আকবার বলবেন না? এজন্য মুসলমান ভাইয়ের আমার, ভয়ের কোনো কারণ নাই। মাঝখানে একটা কথা না বললে নয়। আমাদের বাংলাদেশটা এখন গোটা বিশ্বের বেঈমানদের খেলার পাত্র হয়ে গেছে। এই দেশটাকে নিয়ে বেঈমানরা খেলতেছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আদা জল খেয়ে লাগছে বাংলাদেশটাকে ধূলিসাৎ করার জন্য, এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য। এই ভারতের হিন্দুদের একটা সংগঠন ইসকন, এই কুলাঙ্গার ইসকনেরা বর্তমানে এমন ভাবে আদা জল খেয়ে লেগেছে। আজ থেকে 4-5 দিন আগে গাজীপুরের ইমাম, বয়স্ক ইমাম, ইসকনের বিরুদ্ধে বয়ান করার কারণে তাকে ইঞ্জেকশন দিয়ে হাত পা শিকল দিয়ে বেঁধে ভারতে নেওয়ার চেষ্টা করছিল। আল্লাহ তাকে হেফাজত করেছেন, পঞ্চগড়ে তাকে পেয়েছে। এইভাবে যে আলেম যেখানে কথা বলে, ইসকন সদস্যরা তাদেরকে আঘাত করে হত্যা করে পায়তারা করতেছে। পাশাপাশি শত শত ইসকনের যুবক ছেলেরা মুসলমান নারীদের সাথে অবৈধ সম্পর্ক করে তাদেরকে দর্শন করে হত্যা করতেছে। মুসলমান সারা দেশে প্রতিবাদ চলতেছে। আজকেও বাদ জুমায় বাইতুল মুকাররম সহ সারা দেশে প্রতিবাদ হবে। এই হিন্দু এদেশে থাকবে, আমাদের কোনো বাধা নাই। অমুসলিমরা এই দেশে থাকবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু সন্ত্রাসী ইসকন নামক সংগঠন বাংলা জমিনে থাকতে পারে না। আপনারা সকলে একমত? আল্লাহ আপনাকে আমাকে সকলকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। এজন্য হুঁশিয়ার থাকতে হবে। দল 2 নম্বর ইসলাম, বলেন বলে ইসলাম। ভবিষ্যতে ইসলামে যদি আঘাত আসে, উলামায়ে কেরাম মাঠে নামতে বলে, আমরা কি মাঠে নামবো না বসে থাকবো? সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম বিবাহ করার দ্বারা কি লাভ। 2 নম্বর পয়েন্ট, বিবাহ করব কোন নিয়তে। যদিও এতক্ষণ আলোচনার মাধ্যমে নিয়ত চলে গেছে, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝতে পারলেন? আমরা বিয়ে শাদী করব সম্পদশালী হওয়ার জন্য না চরিত্র পবিত্র রাখার জন্য? এ সম্পর্কে আমি আপনাদেরকে গত সপ্তাহে হাদিস শুনাইছি। নবীজি বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবকের দলেরা, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার জন্য শারীরিক আর্থিক সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। বিবাহ করলে 2টি ফায়দা। 1 নম্বর হলো দৃষ্টি নত থাকবে, রাস্তাঘাটে বেগান নারী দেখলে নজর সেদিকে যাবে না। 2 নম্বর হলো লজ্জাস্থানকে অতি সংযত রাখবে, সুরক্ষিত রাখবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফালাই বিসম। যেই যুবকের শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা নাই, সে যেন গুনাহ থেকে বাঁচতে পারে। রাসূল বলে ফালাই বিসম, সে যেন বেশি বেশি নফল রোজা রাখে, বেশি বেশি নফল রোজা রাখে। রোজা রাখার দ্বারা তার ওই কামনা বাসনা কম হয়ে যাবে। এর দ্বারা শয়তান তাকে ধোঁকা দিয়ে গুনার কাজে লিপ্ত করতে পারবে না। এবার আসেন, ইসলামে বিবাহর বিধান দিয়েছে চরিত্র পবিত্র রাখার জন্য। আর আমাদের সমাজে আমরা বিয়ে করি, বিয়ে করাই আরো অনেক কিছু উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যগুলি আল্লাহ নবী 1450 বছর আগে সমাজে মানুষ কোন কোন নিয়তে বিয়ে করে, আর নবী কোন নিয়তে বিয়ে করতে বলছেন, সমাজে কোন কোন নারীকে বিয়ে করে, নবীজি কোন ধরনের নারীকে বিয়ে করতে বলছেন, এই সম্পর্কে এক লম্বা হাদিস, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিবরানী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تزوج امرأة لعزها
হে যুবক ভাইরা যারা বিয়ে করো নাই, হে আমার মুরব্বীরা যারা ছেলেকে বিয়ে করান নাই, আপনারা একটু মেহেরবানি করে হাদিসটা শুনেন। রাসূল বলেন, মান তাযাওয়াজা ইমরাতান লিইজ্জিহা, যে ব্যক্তি কোন নারীকে বিয়ে করে তার ইজ্জতের জন্য, নারীটা সম্ভ্রান্ত, এর অনেক ব্যাখ্যা। নারী অনেক সুশিক্ষিত, নারী অনেক বড় চাকরি করে, নারী অনেক মর্যাদাশীল, তার বিয়ে করছে কেন? তার ইজ্জত দেখে। তারে বিয়ে করলে আমার সুনাম হবে, আমি উমুকের স্বামী। ওই নারীকে বিয়ে করালে এই পরিবারও মর্যাদাবান হবে। চরিত্র সংশোধন নয়, ইসলামকে পূর্ণাঙ্গ করার জন্য নয়, ইজ্জতের জন্য বিয়ে করে। এমন বিবাহ আমাদের সমাজে নাই। সাউন্ড কমে গেছে। চেয়ারম্যানের মাইয়া, কার মায়া? আরে এমপি সাহেবের বাগ্নি মেয়ে, কালা হোক, সমস্যা কি? চোখে দেখে না, এবারে বিয়ে করব কেন? অন্ধ মেয়েকে বিয়ে করো বেশ, আমি না যাই বলতেছি না। তার মাকসাদ ওই যে এমপি সাহেবের বাগ্নি, ইজ্জত। টার্গেট কি? ইজ্জত। রাসূল বলে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লান, যে ব্যক্তি সম্মান পাওয়ার জন্য বিয়ে করবে কোন নারীকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই তাকে লাঞ্ছিত করবেন। কথা কন। এমন ঘটনা সমাজে নাই? অনেক নিম্ন ফ্যামিলির ছেলেরা বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করে, প্রেমের মাধ্যমে বিয়ে করে। প্রেমের আগে তো অনেক কথাবার্তা হয়, মেয়ে মনে করে ছেলে অনেক কিছু আছে, আর ছেলেও প্রেম করার সময় এমন পাটল মনে হয় হেও এমপির পুলা, অথচ হে হলো খালি আব্দুল্লাহ, গড়ি কিছুই নাই। কথা কন। এমন বিয়ে করার পরে ওই পুলার স্বামী তাকে না, গোলাম হয়ে যা। বউ তার কানো ধরে গোড়া, 14 গোষ্ঠী কানো ধরে গোড়া, তার ঘরে গোলাম বানায় দে। ও যুবক ভাইরা, সুন্দর দেখে লাভ দিও না। রাসূল বলে, যে ব্যক্তি কোন নারীকে বিয়ে করবে ইজ্জতের জন্য, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, লাঞ্ছিত করবেন। কারণ নারী ইজ্জত দেওয়ার মালিক নয়, শ্বশুর ইজ্জত দেওয়ার মালিক নয়। আল্লাহর একটি নাম হল আল মুইজ্জ, ইজ্জতদাতা একমাত্র কে? জোরে বলেন, একমাত্র কে? নাম না বলেন, একদিন আল মুইজ্জ, আল মুইজ্জ, আল খালিকু, আল বারিউ, আল মুসাব্বিরু, এগুলো যেমন আল্লাহর নাম। আল মুইজ্জ আল্লাহর নাম, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বলেন, একমাত্র আল্লাহ। ওমান তাজাওয়াজা লিমালিহা, এখন যেটা বলবো এর মধ্যে আমরা কমবে সবাই অন্তর্ভুক্ত। যে পুরুষ কোন নারীকে বিয়ে করে তার মালের জন্য। কথা কথা, কিসের জন্য? শ্বশুর বাড়ি মালওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, 5 তলা বাড়িওয়ালা, মাইয়া একটা, পোলা নাই, এরে বিয়ে করলে আমি 5 তলা বিল্ডিং এর মালিক। আর কথা কনা না, এমন পুরুষ আমাদের সমাজে নাই। মাল দিককে বিয়ে করে এমন পুরুষ আমাদের সমাজে নাই। শুধু আছে আল্লাহ রে, এত বড় ফর্দ নিয়ে বসে 5 লক্ষ টাকা যৌতুক দিতে হবে, অফিসে যাওয়ার জন্য হুন্ডার দিতে হবে, ঘরের ভিতরে দিতে হবে কি ফার্নিচার, কি ফার্নিচার? আলমারি, ওয়ার্ডরোব, এরপরে খাট, ড্রেসিং টেবিল, ড্রয়িং টেবিল, আর সোফা টোফা ফ্রি সব। যেই বেটা শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীর বিয়ে করতে হয়, তুমি আজকের থেকে পুরুষ নামটা বাদ দিয়া মায়া নাম লাগাও, তোমার মতো কা পুরুষ সমাজে হতে পারে না। এখন ঠিক আওয়াজটা কম কইছে। মায়ার বাপ এত টাকা দেখছে, তোমার 14 গোষ্ঠী দিয়ে বিয়ে, তোমাকে বিয়ে দিতে হবে? রাসূল বলেন, মান তাজাওয়াজা লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহ ইল্লা ফাকরা, যে ব্যক্তি কোন মেয়েকে বিয়ে করে তার মালের জন্য, মালে মেয়ে মালদার, মেয়ের বাপ মালদার, মেয়ে কিন্তু মেয়েটা রং কালো, কিন্তু মালওয়ালা, মাল পাবে। আবার মেয়েটা বিয়ে হয়ে গেছে,
স্বামী ডিভোর্স দিছে, 2টা সন্তান আছে, আছে না? এমন মেয়েকে বিয়ে করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু এরপরে সে বিয়ে করতেছে। আবার এমনও শুনি ছেলের বয়স 25, মাইয়ার বয়স 40। কথা বলা। হ্যাঁ, আবার মাইয়া 4 পোলা 5 3-4 সন্তানের মা, সে মাইয়াও আরেক পোলার সাথে লাইন করে। ওই মেয়ে ওই তার স্বামীর সম্পদ নিয়ে সন্তান রেখে দিয়ে ওই ছেলের সাথে সম্পর্ক স্থাপন করে। ছেলে মনে করে 40 বছর বয়স হলে সমস্যা কি, স্বামী যে টাকা বানাইছে লাখ লাখ টাকা, এ টাকার আমি মালিক হয়ে যাবে। রাসূল বলে যেই ব্যক্তি মাল থেকে বিয়ে করবে, আল্লাহ তাআলা তাকে দরিদ্র বানায়া দিবে, গরিব বানায়া দিবে। শ্বশুর বাড়ি মাল দেখে যে বিয়ে করবে, আল্লাহরে কি বানাই দিব? সাউন্ড কমে গেছে, কি বানাই দিব? আল্লাহ কি গরিব বানাইতে পারে না? ওয়ামান তাজাওয়াজা আলি হাসাবিহা লাম ইয়াজিদুল্লাহ ইল্লা দিনাতান। 4 নম্বর হলো যে ব্যক্তি কোন নারীকে বিয়ে করে তার বংশ দেখে, বংশ, রাসূল বলে আল্লাহ তাকে আস্তে আস্তে তুচ্ছ তাচ্ছিল্য করে দিবেন, সমাজে তার কোনো মূল্যায়ন থাকবে না। অপর দিকে বিয়ে কেন করবে? রাসূল বলে ওমান তাজাওয়াজা ইমরাতান লাম ইয়ারিদ বিহা ইল্লা আইয়াগুদ্দা বাসরাহু ওয়া ইউহসিনা ফারজাহু আও ইয়াসিলা রাহিমাহু বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া বারাকা লাহা ফি। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি বিয়ে করবে তার উদ্দেশ্য হলো বিয়ের মাধ্যমে তার দৃষ্টিকে নত রাখা, কোন নারীর দিকে যেন নজর না যায়। 2 নম্বর হলো বিয়ের উদ্দেশ্য তার লজ্জাস্থানকে সংযত রাখা, লজ্জাস্থানকে হেফাজত করা। আর যদি বিয়েটা হয় আত্মীয় স্বজনের মাঝে, চাচতো বোন, খালাতো বোন আছে না, যদি আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়, সে বিয়ের মাধ্যমে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করতে চায়, এই নিয়তে বিয়ে করছে। রাসূল বলে বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া বারাকা লাহা ফিহি। এই নিয়তে যে বিয়ে করবে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী উভয়ের জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল, বিয়ে করবে দৃষ্টিকে নত রাখার জন্য, বিয়ে করবে লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, বিয়ে করবে তার ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য। আর বিয়েটা যদি আত্মীয় স্বজনের মধ্যে হয়, আত্মীয় স্বজনের মধ্যে সে সুসম্পর্ক স্থাপন করবে, বিবাহের দ্বারা দূরত্ব সৃষ্টি করবে না। এই নিয়তে যে বিয়ে করবে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ ওই যুবকের হায়াতের মধ্যে, ওই যুবতীর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করবে। তাহলে এই হাদিস দ্বারা আপনার আমার সামনে স্পষ্ট হয়ে গেল, বিবাহের উদ্দেশ্য মাল, আওয়াজ নাই, বিবাহের উদ্দেশ্য মাল। সবাই বলেন, এখন বলবো না। বিবাহের উদ্দেশ্য মাল, বিবাহের উদ্দেশ্য ইজ্জত, বিবাহের উদ্দেশ্য বংশ। এখন সর্বশেষ আরেকটা হাদিস বলে শেষ করতেছি। সমাজে কোন নারীকে বিয়ে করে আর রাসূল কোন নারীকে বিয়ে করতে বলছেন? হাদিসটা লম্বা, সময় কম, আমি বাংলাটা বলে দেই। এক হাদিসে রাসূল বলেন সমাজের মধ্যে নারীদেরকে বিয়ে করা হয় 4 কারণে। কই কারণে? বলেন বলেন বলেন। সামাজিকভাবে মানুষ যে বিয়ে করে নারীদেরকে 4 কারণে, 4 কারণে মানুষ বিয়ে করে। কেউ বিয়ে করে লিমালিহা, কেউ বিয়ে করে মালের জন্য, কেউ বিয়ে করে বংশের জন্য, কেউ বিবাহ করে সৌন্দর্যের কারণে। এটা আসেনি? মেয়ে সৌন্দর্য, বাস এটাই দেখছে, আর কিছু দেখে না। মেয়ে মালওয়ালা, বাস মেয়ে বংশ। আবার কেউ দেখে মেয়ের দিন ইসলাম দেখে বিয়ে করে, সুবহানাল্লাহ। কেউ বিয়ে করে মালের জন্য, কেউ বিয়ে করে বংশের জন্য, কেউ বিয়ে করে সৌন্দর্যের জন্য। আবার কোন কোন যুবক বিয়ে করে মেয়েটা দিনদার, মেয়েটা নামাজি, মেয়েটা আল্লাহওয়ালা, মেয়েটা পর্দানিশী। এই 4টা কারণ বলছে। কয়টা কারণ? কিন্তু আমাদের সমাজে এটা উল্টার ব্যাখ্যা হয়। অনেকে কয় হুজুর রাসূল তো বলছে মাল দিকে বিয়ে করো, এই হাদিস পেশ করে। অনেক আহলে ইলমরাও এই হাদিসে ভুল তরজমা করে। আসলে তো হাদিসে আছে, হাদিসে রাসূল কি বলছে? তুনকাহুল মারআতু লিআরবাইন, নারীকে বিয়ে করা হয় 4 কারণে। রাসূল তো বলে নাই মাল দিকে বিয়ে করো,
নবীজি সমাজের চরিত্র বলছেন, সামাজিকভাবে কেউ বিয়ে করে মাল দেখে, কেউ বিয়ে করে বংশ দেখে, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, আবার কেউ বিয়ে করে দিন ইসলাম দেখে।